কিছু কাজ এখনো করেনি, রাজ্যের কাজ পড়ে আছে। হবে কৃষি লোন, ফাটছে জায়গার লোন, হবে টিউবওয়েল, ওসব অপদার্থ। কিছু অপদার্থ এই দেশে বাস করে, অথচ দেশকে কেউ ভালোবাসে না। কাজে কোনো কারো মন নেই। না না, আমি কোনো কাজে আমি টলারেট করবো না। এখানকার লোকগুলো ভীষণ জ্বালাতন করে। ওই একটা মাত্র মানুষ চিন্তা, শত জন্মের ভূমুক্ত হৃদয়ে আমায় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। আমি একটা কথা বলতে এসেছিলাম। বলুন মহেন্দ্র, বলুন। এই নদীর ধারে বাগটাটা হলে হবে নিশ্চয়। আমার 2 বিঘে ভালো জমি নষ্ট হবে। ওখানে জমি কোথায়? সবই তো ডাঙ্গা। ডাঙ্গা কেটে জমি করতে কতক্ষণ? কথা মানে বলছিলাম কি, বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাতে, তার মানে কাজটা যদি আমাকে ঠিকই দিতে, হ্যাঁ। মনে করো প্রায় 20,000 টাকার কাজ, আমি কাজটা করে দিতাম মাত্র 10,000 টাকা। আর বাকি 10,000 টাকা? বাকি 10,000 টাকা তুমি আমি 50-50। Get out! I say get out! আপনি আমাকে চুরি করতে বলছেন? আপনি আমাকে চোর বলতে শিখাইছেন? আমি তোমাকে ক্ষমা করুন মহিন্দা, হঠাৎ মাথায় আমার রক্ত টেকেছিল, তাই আপনাকে অপমান করে ফেলেছি। বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহেন্দ্রগুলির সঙ্গে আমরা কি করে লড়াই করব। দেখছি পাগল হয়ে গেছে। মাস্টার চারে এলো আমি ইন্দ্রকে সরিয়ে দিয়ে শিবের একদিকের পাঁচর মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না। কত দূর আর হাঁটবে কুমোদ বাবু? সহজে কাটবে না। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি নেমেছে তো নেমেছেই, পথ পিছন মন ভিজে, জীবনের পূজা মণ্ডপে বাজে মাদলের বাদল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে, তোমাকে পেলাম সকালে সোনাগলা রোদের মতো, কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা, কবে যে এ মেঘ কাটবে কে জানে। এ মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। কোথায় স্যার? রোদে তো কাঠ ফাটছে। আরে তুই, আমি ভেবেছিলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিং এ বেরিয়েছেন। বাহ বাহ, তুই তো দেখছি ভারী ইংরেজি শিখে ফেলেছিস দেখছি। আগে ওই আপনারা বলেন তাই শুনে 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 শিখে ফেলেছিস, তাই না? তাহলে শোন, যতই তুই ইংরেজি শিখিস না কেন, সাহেবের নতুন চাকরি মানে নতুন বাড়ি গেলে তোর চাকরি কিন্তু একদম থাকবে না। কেন স্যার? আমার সন্দেহ স্যার, আমার সাথে মেলামেশার বাবার তুই গোপনে পাহারা দিবি। আগে না, মিথ্যা কথা বলছিস শালা শুয়ারের বাচ্চা। ইন্দ্র তোকে বলিনি? আমার কথা বিশ্বাস করুন স্যার, আপনার পায়ে ধরে বলছি। সাহেব আমাকে কিছু বলেন।
এই দেখে ওটা কিনে শহীদ দেখে ওটা কিনে ওটা কি না স্যার ওটা ইয়ে ইয়ে দেখে 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 পরিমল আমি ওই বলতে লজ্জা করছে আমার লাভারের লেটার লাভ লেটার দেখে দেখে কি দেখে দেখে কি দেখাচ্ছি দেখে extremely sorry it is my personal letter না ও শিক্ষিত আছে বললে কথাটা স্যার কালকেই শিখেছি কোথায় ওই যে বাবু ওই আমাদের বাড়ি নকশা করছেন টেলার কাছে শোন মাকে ছেড়ে গায়ের মাটি ছেড়ে সরকের ইট সরকের মাটির মানুষ হয়ে চলেছে ওই শিব ঠাকুরের ভাই মেঠো গায়ের সাজে তোলা থেকে একটা নয়ন তারা ফুল তুলে এনে ওটা সময় দেয় ফুলটাকে ছিঁড়ে মেনি মেনি থ্যাংকস কতক্ষণ এসেছো? না মানে অনেকক্ষণ পরিমাণ চা দেয়নি? আরে চা পরে হবে তার আগে বল তোরা কোথায় গেছিলি বল আরে বাড়ির জায়গাটা দেখতে গিয়েছিলাম টপ পজিশন বাচ্চা যা খেলবি না আচ্ছা ইন্দ্র আসার সময় যে ভদ্রলোক তোমাকে যেতে বললে উনি কে? এই তো ইঞ্জিনিয়ার মিস্টার সুরিদা। হ্যাঁ বুঝলি অসীম ইট আর সিমেন্টের ব্যবস্থা করে এলাম, বাকি মালপত্র মিস্টার কাঞ্জিলাল ব্যবস্থা করে দেবেন, কথা দিয়েছেন। আরেদার কথার অত ভরসা করিস না ভাই, কথা তো ভরসা করিস না। চল প্রথমে না ওদের কিছু কিছু টাকা তুই অ্যাডভান্স দিয়ে দিবি, আর প্রথমে কিন্তু ওই ব্যাংকের টাকাটা খরচ করবি, বাড়ি বিক্রি করার টাকাটা কিন্তু স্টকে থাক। আচ্ছা আচ্ছা তুই ব্যাংকের কত টাকা ভেঙেছিস? 30,000, কিন্তু ভয় করছে। ননসেন্স, আরে ঠাকুর কত রয়েছে। সত্যি অসীম না থাকলে সেই পাড়া গায়ের কেউ ভূত হয়ে আমাকে থাকতে হতো। বাজে বকিস না তো, আমি এমন কি কাজ করেছি? আরে এমন কি কাজ করেছি যে যখন তখন তোরা দুজনে আমার নামে জয় ঢাক বাজাস? দেখ শোন, এখন না ইন্দ্র, এখন একটু এনজয় করা যা। ভেরি গুড, ফাইন বলে যান। এই শোনার সাথে কে? আগে ইন্দ্র, আমি বেয়ারাকে ম্যানেজ করতে বলে আসছি। এ বলবে এই মেয়েটা গায়ের থেকে এক ঘন্টা দিয়ে এক কোটি জল নামতে যেত। হ্যাঁ বাইরে ভাই বল একটা কথা অসীম, বললাম চিত্র নাকি একদম গাইয়া হয়ে গেছে, ভালো জুতো পরে না, ভালো শাড়ি পরে না, বোকাটেগুলোর সাথে ম্যাক্সিমাম টাইম ক্লাবে সময় কাটায়। একদম বাজে কথা। শোন, তোর জমি রেজিস্ট্রেশন দিন দাদা এসেছিল, তার কাছে কিছু শুনিস নে? হ্যাঁ না তো, তবে এই পৃথিবীতে না এক শ্রেণীর লোক আছে যারা পরের ভালো পরের উন্নতি একদম তারা চোখে দেখতে পারে না। এই যে তোর কাছে আমি আসছি, তোর উন্নতির কথা ভাবছি, তোর ভালোর জন্য চিন্তা করছি, এর জন্য কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা একটা গুজব রটাচ্ছে। যেমন যেমন আমি নাকি তোর বউয়ের সঙ্গে অথচ জানোয়ার গুলো খোঁজ রাখে না, বন্ধুকে আমি নিজের বোনের মতো আমাকে দাদার মতো ভালোবাসে। কারণে কারণে বলে পরিবারকে নিয়ে সুন্দর একটা যোগ করবো, যেমন কসকসা হুইস্কি আর ছাপুর পাঁচ করে ড্রিঙ্ক বানাতে বলে এসেছি। আজ না ওকে খানিকটা খাইয়ে দেবো, নেশার ঘরে ওটা পড়বে না। ওই আসছে মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ কিন্তু স্বামী হতে চলেছে।
হোয়াট হ্যাঁ আমি জিজ্ঞাসা করতে বললো ওর হাতে আছে একটা লাভ লেটার ও বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি ওই যে আসছে। পরিমল মনে হয় এখনো চা তৈরি করতে পারেনি। হ্যাঁ নিয়ে পরিমল এই চলে এসো। ও কথা বাদ দিয়ে বাদ দেবো কেন? এই, কি লুকাচ্ছিলি বল? আমি কিন্তু বলেছি মেম সাহেব এই মেয়েটা কোথায় থাকে? আমাদের গায়ে থাকে। গায়ের মেয়ে? হ্যাঁ মেম সাহেব লেখাপড়া জানে না, ঘর নিকয় পাখির বাচ্চা পড়ে আর ছেলেদের সঙ্গে কিত কিত খেলে। নদীর জলে সাঁতার কাটে, কচি আম সেচে খায়, নদীর জলে লক্ষ্মীর গাছ আঁকে। সাবিত্রী কি আজে বাজে বলছো? এই পরিমল ভাগ ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডাকবেন। আরে বস তো, যত সব আজে বাজে চিন্তা। এই পরিমল, পরিমল সে চা। এই পরিমল! এই পরিমল ওর নিয়ে আয় পরিমল নিয়ে আয় আজ একটু এনজয় করা যায়। চলে গিয়ে ভাগ ভাগ এখান থেকে ভাগ। বাড়িটা হতে কতদিন টাইম লাগবে? ও বছর না না না, অত দেরি করলে চলবে না। এরদিন এয়ার আমার বাড়ি কমপ্লিট চাই। কি হলো? আরে কি হলো? তোমরা খাও। ও, আমি তোমাদের দিতে গিয়ে নিজেই সব খেয়ে নিচ্ছি। Alright, alright. এবার তোমাদের পালা। ইয়েস আরে সঙ্গে সঙ্গে কথা বলছো কেন বাবা? আরে মুখে কিছু কিছু ছাড়ো, অন্তত ভোমরার মতো গুনগুন করো। তুমি করো বৌদি। তুমি সরি আপনি করেন বৌদি। কি করবো? একটু গুনগুন মানে একটা সুইট গান শুনিয়ে দাও সাথে। ও শিওর, আই অ্যাম রেডি। নাইস ইন্দ্র নাইস বৌদি ভোমরা ভোমরা জাগো ভোমরা, ভোমরা ভোমরা জাগো ভোমরা, মধু খাবে কিনা আজ তোমরা, ভোমরা ভোমরা জাগো ভোমরা, মধু খাবে কিনা আজ তোমরা। হাওরে এসেছে ফাগুন, লেগেছে লেগেছে আগুন, ভোমরা ভোমরা জাগো ভোমরা, মধু খাবে কিনা আজ তোমরা। হাইরে লেগেছে আগুন।
মা কাঁদছে, মায়ের পায়ে গায়ের মাটি, গায়ের মনের করে সব ভালো আছে। আমাকে ছেড়ে না, মা বলে ডাকবো না। তবে কি জন্য এখানে এসেছো? ভিক্ষে চাইতে? ইন্দ্র আর তোমাদের চোখ লাগানোর ধার ধারে না। আরে ইন্দ্র, ইন্দ্র রে কেন ঝামেলা করছিস ব্রাদার? কেন ঝামেলা করছে? যারা জমিগুলো বিক্রি করে দিয়েছে, ঘরে ঘোরা কিনে, পেটে খিদে, পয়সার অভাবে সারা ধরে ভিক্ষে করছে। আরে দে না কিছু পয়সা দিয়ে দে, এখান থেকে চলে যা। শিব ঠাকুরের মা না খেয়ে মরবে, কখনো হাতে করবে না। তবে কি জন্য এখানে এসেছো? আশীর্বাদ করতে? আমি তোকে আশীর্বাদ করতে আসিনি, এসেছি আমি তোদের আশীর্বাদ করছি, তোরা সুখী হ, তোদের জীবনে শান্তি দেবে আসুক, শক্তি দেবে আসুক। সাথে সাবিত্রী হয়ে গায়ে ফেলতে দেবে না? না, মাতাল সাথীকে সাবিত্রীর মতো মাটিতে আঁচড় বেঁধে আমাকে ঘুমাতে দেবে না। সাথীর এই দেশের নামটাকে সাবিত্রী হয়ে মানুষের মাঝে একটুখানি শান্তি দেবে না। ইন্দ্র, তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুইডার কাছে যাচ্ছি। অসীম, সেই সঙ্গে ইট সিমেন্টের ব্যবস্থাটা একবার পাকা করে আছে ইন্দ্র। এবারে তো নাচ নয়, আবার মদ খাচ্ছ, আবার তুমি মদ খাচ্ছ। পরিমল বাবা, পরিমল আমার বাড়িতে একটা সংবাদ দিয়ে আসবি বাবা। বলবি সাহেবের ফিরতে একটু সন্দেহ হতে পারে। আবার মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, দাদা তোমার কি? দাদা তোমার কি? না, আমি 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 সাথে কিছুক্ষণের জন্য তুমি হবে এখন অসীম গাঙ্গুলির
সাথী। তার মানে সিম সিম করে পাহাড়ি চিতাটা এগিয়ে চলেছে। ছড়িয়ে এসেছে প্রেমের পাখি পাপিয়া। শীতের মুখে বিষাক্ত লালা, পাপিয়া পাখিটির মধ্যে সামান্য শূন্যতা। পাপিয়া তুই ভেবেছিলি আমার ফিরতে দেরি হবে? এত তাড়াতাড়ি আমি ফিরবো না, ইন্দ্র। ফিরতাম না যদি গাড়ি স্টার্ট দেওয়ার আগে পরিমাণ আমাকে ফিরিয়ে না আনতো। না না ইন্দ্র, কিছু মনে করিস না, মানে আমরা ভাই বোনের মতো। সাধু সাধবার চেষ্টা করিস না। গেট আউট ইন্দ্র, গেট আউট, গেট আউট অফ মাই সাইট, গেট আউট এট অল। ইন্দ্র বড় বাড়াবাড়ি করে ফেললি রে। তবে কথাটি জেনে এতটা হইচই না করলে কিন্তু তুই পারতি, কারণ ভুল যে মানুষই করে। Nothing is bad but the exchange. কোনো কিছু খারাপ নয় রে, কোনো কিছু খারাপ নয়। বাড়াবাড়ি নেই, খারাপ রে, বাড়াবাড়িটাই আছে। জানোয়ার, সাবিত্রী, আরে ওকে ফেরাও, ওকে ডাকো, ডাকো। ও রাগ করে চলে গেলে যে তোর বাড়ি হবে না। তোমার লজ্জা করছে না হাসতে? ও, তোমার লজ্জা করছে বুঝি? আরে শিখি গো, তোমার লজ্জা করলে যে তোমার প্রমোশন হবে না। আরে নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। Stop! Stop! I don't want to listen anymore. তোমার কোনো কথাই আমি শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথে এই সাথের কথা তো তোমাকে শুনতেই হবে ডার্লিং। না, আজ থেকে তুমি সাথী নও। আজ থেকে তুমি আবার সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী? হ্যাঁ, গৌরীপুরের সাবিত্রী। আরে তাকে তো কবেই মেরে ফেলেছো। তিল তিল করে এই শহরের বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে তুমি মেরে তুমি সাথীকে গড়ে তুলেছ। সে কি আর কখনোই সাবিত্রী হতে পারবে? হ্যাঁ, পারে, পারতে তোমাকে হবে। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না। যে কথাগুলো বলে গেলাম কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। কথাগুলো ভুলবার একটু মনে মনে রাখবে। আরে মন কোথায় যে আমি রাখবো? গৌরীপুরের সেই গোপুর তলায় বকুল ফুল কুড়াতে কুড়াতে যে মনটাকে আমি স্বপ্ন দিয়ে ধরে রেখেছিলাম, সেই বকুল মনটাকে গোড়া টিপে মেরে দিয়ে আজ বলছে মনে রাখবে।
না 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 পারবো না, আমি পারবো না। সতীর মনে আর সাহারার কৃষ্ণা, সতীর স্বপ্নের আঙিনায় আজ ওই অসীমের অভিশাপ। পরিমা এই দেখ বলুন বৌদিমণি। বৌদিমণি আজকে দাদাবু বলে কিনা আজ থেকে বৌদিমণি বলতে। না অসীমের অভিশাপ করবি, যা এই মদ নিয়ে যা যা মদ দিয়ে। মদ না দিতে তাই না? হ্যাঁ মদ আমার এক্ষুনি চাই, এক বোতল মদ এক্ষুনি আমার চাই। এই ন্যায় যা বলছি। আর খাবেন না বৌদিমণি? এই কি বললি, কি বললি? এই তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? আরে চাকর হয়ে এই মেনসারকে জ্ঞান দিচ্ছিস? যা নিয়ে গেছে। আমি পারবো না, না না না। আরে তুই না পারলেও আমি বাবা, আমি এক বোতল মদ সবটা ঢাক করে খাবো। বুক বিপাশা আমি নিশ্চয়ই মেটাবো। আমি না পাপিয়া পিহুকা আমি সারা রাত ডাকবো। ভক্তা